কাভি বহুথির জাদ্রেল অভিনেত্রী স্মৃতি ইরানি আবার রাজনীতির মাঠে। দীর্ঘদিন অনুপস্থিত থাকলেও একসময়ের সেই জনপ্রিয় বহু রাজনীতিতে কতটা সফল ও প্রভাবশালী দেখিয়ে দিয়েছেন আবারও। ভারতের জনতা পার্টির নতুন জাতীয় কমিটি ঘোষণার মাধ্যমে আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন তিনি। পার্টির সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে ঘোষিত নতুন এই কেন্দ্রীয় দলে স্মৃতি ইরানিকে জাতীয় সাধারণ সম্পাদক পদে ফিরিয়ে আনা হয়েছে। 2024 সালের লোকসভা নির্বাচনে আমেথি আসনে পরাজয়ের পর যে জল্পনা তৈরি হয়েছিল তার অবসান ঘটিয়ে এই সিদ্ধান্ত দলের মধ্যে তার গুরুত্বকে নতুন করে নিশ্চিত করল। তবে কেবল সাধারণ সম্পাদক পদই নয়, দলের শীর্ষ নেতৃত্ব তাকে দিয়েছে সবচেয়ে হেভিওয়েট দায়িত্ব। 2027 সালের মহারণকে সামনে রেখে স্মৃতি ইরানিকে করা হয়েছে উত্তরপ্রদেশের অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি ও রাজনৈতিক ইনচার্জ। রাজনীতির মারপ্যাচে যারা ভেবেছিলেন আমেথিতে হারের পর তার রাজনৈতিক ক্যারিয়ার থমকে গেছে, তাদের সব হিসেব উলটপালট করে তিনি ফিরলেন কামব্যাক কুইন হয়ে। 2 দশকের রাজনৈতিক ক্যারিয়ারে তিনি বিজেপির যুব মোর্চা থেকে শুরু করে নারী মোর্চার প্রধান এবং কেন্দ্র সরকারের মানব সম্পদ উন্নয়ন, তথ্য ও সম্প্রচার এবং মহিলা ও শিশু উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন। ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে হিন্দি ও ইংরেজি ভাষায় সমান দক্ষতায় দলের বক্তব্য তুলে ধরার ক্ষেত্রে তার জুরি মেলা ভার। নীতিন নবীনের এই নতুন কমিটিতে তরুণ ও অভিজ্ঞদের এক অনন্য ভারসাম্য তৈরি করা হয়েছে, যেখানে স্মৃতি ইরানির পাশাপাশি বিনোদ তাওড়ে, সুনীল বানসাল ও বিপ্লব কুমার দেবের মতো নেতারা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। উত্তর ভারতের রাজনীতির প্রাণকেন্দ্র উত্তরপ্রদেশকে দখলে রাখতে স্মৃতি ইরানির এই নতুন ভূমিকা বিজেপির প্রচারে এক অন্য গতি দিবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পার্লামেন্ট থেকে শুরু করে মাঠের রাজনীতি সবখানেই নিজের অবস্থান ধরে রাখা এই নেত্রী প্রমাণ করলেন রাজনীতির ক্যানভাসে তিনি কেবল একজন তারকা নন, বরং এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চালিকা শক্তি।